দেখো আমরা এখানেই টাইগার সাইটিং করে নিয়েছি। টাইগারের পদমার্ক একদম ফ্রেশ। পুরো প্লেস গাড়িটা ব্যাক করছে, এখানে কিছু স্পট করেছে। এখন বাজে সকাল মানে ভোর 5:20 অ্যান্ড ওয়েলকাম ফ্রম বান্ধবগড়। অ্যান্ড আমরা টাইমে উঠতে পেরেছি, ঠিক টাইমে উঠতে পেরেছি, আগেই উঠে গেছি। আর আগের ব্লগে যেরকম বলেছিলাম যে সারা রাত জাগবো, কিন্তু সেরকম প্রয়োজন হয়নি, কনফিডেন্স নিয়ে ঘুমিয়েছিলাম আর টাইমে উঠে গেছি। 5:30 থেকে আমাদের এখানে টি অ্যান্ড কফি দেওয়ার কথা আছে, কিন্তু বাইরে তো মনে হচ্ছে না কেউ উঠেছে বলে। বাইরেটা দেখাই, দেখো এখনও সানরাইজের কোনো নামগন্ধ নেই। উইন্টারে এই সময় হবেও না, পুরো অন্ধকার, কাউকে আমি দেখছিও না। আমরা দুজনেই ঘরে গান চালিয়ে একটু মস্তি করছিলাম। আমাদের সাফারি অ্যাকচুয়ালি স্টার্ট হচ্ছে 6:30 থেকে, আর 6টার সময় হচ্ছে রিপোর্টিং টাইম, মানে গিয়ে রেজিস্ট্রেশন যেগুলো করার সেগুলো করার থাকে। তো ওখানে গিয়ে যেরকম যা হবে সিস্টেম আমি বলে দেব, মানে এই ভ্লগেই বলে দেবো যে অ্যাকচুয়ালি সাফারি সিস্টেম কীভাবে কী বুকিং করতে না করতে। তো এখানে টি সার্ভ হয়ে গেছে, আমরা এখন চা খাচ্ছি এখানে। আর কত বছর পর না লাইফে ফার্স্ট টাইম এই টাইমে চা খাচ্ছ ওঠে? আমার জীবনে প্রথম মনে হয়। না, জীবনে প্রথম কেন? আমরা যখন সারা রাত ড্রাইভ করি তখন তো খাই না। চা খাই না মানে ট্রাভেলিং এর সময় মাঝখানে গিয়ে কোথাও দাঁড়িয়ে খাই, যাওয়ার আগেই চা খেয়ে বের হই। না, ঘুম থেকে উঠে চাই বোধহয় প্রথম খাচ্ছি এই টাইমে। সো আমাদের এখন টিফিন প্যাক হচ্ছে, ব্রেকফাস্ট তো নিয়ে আমরা বেরিয়ে পড়বো। 4:45 বেজে গেছে। এই যে যারা সাফারি গাড়িতে যাবে তারা এই গাড়িটাতে যাবে। এত বড় ব্রেকফাস্ট বক্স। এই যে আমাদের ব্রেকফাস্ট। এইটা কোথায়? আমি তো সেটাই ভাবছি, পেছনের সিটে রাখতে হবে। এখন ডিগিতেও রেখে দিতে পারো। পুরো অন্ধকার বাইরেটা। এইটার পেছন পেছন যাবো এই জিপটার। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। রিলিফ পার্ক ব্রেক। গাড়িটার পেছন পেছন যাব, পার্কিংটা তাহলে ঠিকঠাক করে হয়ে যাবে। ও ভাই, রাত্রিবেলা এখান দিয়ে ড্রাইভ করার মজা কিন্তু আলাদা। এটা আমরা ভাবছিলাম কখন করবো, কীভাবে করবো, বাট হয়েই গেছে। চলেই তো গেল গাড়িটা, কোথায় গেল? ঠিক যে ও তুমি তো এইটাও দাওনি, ওখানে দিয়ে দাও। আরে ভাই, ওয়েট কেন করলো না? ঠিক আছে, আমরা পৌঁছে যাবো। পুরো অন্ধকার। লেফটে যেতে হবে। হ্যাঁ না, রাইট। রাইট।
এটা হচ্ছে লাইট, ঠিক আছে? বাঘও পালিয়ে যাবে ভয়ে লাইট চোখে পড়লে। দারুণ ফিলিং। কিন্তু কালকে যখন এসছিলাম বিকেলবেলা ঢুকেছিলাম তখন একরকম লাগছিল, রাত্রিবেলা আশপাশটা কিছুই দেখা যাচ্ছে না, শুধু সামনেটা দেখা যাচ্ছে। তো আর কাঁচা রাস্তা না, ওই যে জিপসিটা সামনে যাচ্ছে, ওয়েট করছি। ওয়েট কেউই করছে না। সেটাই, আমরা পায়ে একাই যেতে পারতাম। যদি লাইট নিভিয়ে দিই তাহলে একবার দেখিয়ে দিই কীরকম হবে। এই যে এইটা হবে, আর এটা আমার হাই বিম জ্বলছে, লো বিম হলে এইটা। আমি হাই বিম জ্বালিয়ে চালাচ্ছি, হ্যাঁ, বেটার ভিজিবিলিটির জন্য। এখানে আবার কেউ বলো না যে হাই বিম জ্বালানো উচিত না, সামনে ড্রাইভারের চোখ ব্লাইন্ডেড হয়ে যাবে। এখানে সামনে কোনো ড্রাইভারের ব্যাপার নেই। সামনে কাঁচটা আমার উইন্ডশিল্ডটা ভেপার হয়ে গেছিলো পুরো। আমি ওই ডিময়েশ্চারাইজারটা চালিয়ে রেখেছি, অন করে রেখেছি। না, ভুল বললাম, এখানে অনকামিং ড্রাইভার আছে। এটা পিক আপের গাড়ি আছে। ওই আমাদের হোটেলের গাড়িটা সামনে যাচ্ছে। এখন আর হাইবিমটা মারতে পারবো না, দরকার তাহলে সামনে ড্রাইভারের প্রবলেম হবে। এখন আর দরকারও নেই, বিকজ সামনে একটা গাড়ি টেল করার জন্য পেয়ে গেছি। আর আজকে অনেকদিন পর আমি জিপসিতে উঠবো, আর মৌমিতা প্রথম জিপসিতে উঠবো। হ্যাঁ, জিপসি কিন্তু মানে আমার এটা খুব ফেভারিট গাড়ি, সেই জন্যই জিমনির প্রতি আমাদের একটা সফট কর্নার ছিল না, এখনো আছে বলবো। হাজার দোষ আছে জানা সত্ত্বেও জিমনি দেখলে আমার একটু সফট কর্নারটাতে একটু জেগে ওঠে। দিল ধড়কতা হ্যায়। এবার জানি না আজকে জিপসিতে ওঠার পর আবার সেটা কোন লেভেলে উঠে আসবে ভেতর থেকে। কিন্তু নিজের গাড়ি নিয়ে এসে এই জায়গাটা দিয়ে এই রাত্রিবেলা গাড়ি চালানোটা দারুণ এক্সপিরিয়েন্স। অ্যাকচুয়াল তোমাদেরকে এই ফাঁকে একটু প্রসেসটা বলে দিই। প্রথম তো হচ্ছে যে বেসিক যে বুকিংটা সেটা তো ওদের ওয়েবসাইট থেকেই করতে হয়, সেইটাতে জাস্ট পার্কের এন্ট্রি ফিটা ওরা নিয়ে নেয়। আর তারপরের যে পার্টটা সেটা হচ্ছে সকালবেলা 6টার সময় ওদের এখানে গেট খোলে, সেখানে গিয়ে আইডি দেখিয়ে টিকিট ভেরিফিকেশন করাতে হয়। আর একটা জিপসির যে ভাড়া সেটা হচ্ছে 3500 নয়তো 3600 টাকা, ডিপেন্ডিং কোন গাইড আমরা পাবো। দু রকমের গাইড হয়, একটা 480 টাকা, একটা 600 টাকা। এবারে আমিও ক্লিয়ার না যে ওটা অ্যাকচুয়ালি অটোমেটিকই ওরা দেয় না ওখানে গিয়ে কিছু সেটিং করা যায়, সেটা আমি শিওর না। সেটা আমি গিয়ে এখন ট্রাই করব। আমাদেরকে সাজেস্ট করা হয়েছে যে আমরা যেন 600 টাকার গাইডটার জন্য রিকোয়েস্ট করি, পাবো কি পাবো না সেটা জানি না, বাট হোয়াট এভার। তো এই 3500 হোক 3600 হোক সেটা 6 জনের মধ্যে ডিভাইড হয়ে যায়, প্রোভাইডেড 6 জন যদি পাওয়া যায়। এখানে কিন্তু আমাদের সেই অটোর মতো সিস্টেম যে ওরা প্যাসেঞ্জার বলে মানে যটা প্যাসেঞ্জার হবে সেটা অনুযায়ী ওই 3500 কি 3600 টাকাটা ডিভাইড হবে। ও রাত্রিবেলা সেই ওয়াটার ক্রসিংটা কালকেরটা হ্যাঁ। সো 3500-3600 টাকাটা কিন্তু যদি 4 জন হয় তাহলে 4 জনের মধ্যে ডিভাইড হবে, যদি 3 জন হয় তাই হবে, যদি 6 জন হয় তো তাই হবে। 3600 টাকাটা হচ্ছে জিপসি অ্যান্ড গাইড ইনক্লুডিং। তো এই আপাতত জানি, আর আমি মোটামুটি যা খবর নিয়েছিলাম এরকমই আমার কাছে ইনফরমেশন
তোমাদের যেরকম দেখালাম ব্রেকফাস্ট পুরো ভরে দিয়ে দিয়েছে। অত বড় একটা বক্স নিয়ে আমি এখন কোথায় সেটাকে জিপসিতে রাখবো সেটা আমার এখন মাথায় ঢুকছে না। আমরা তো পেছনেই বসবো। হ্যাঁ, আমাদের পেছনের সিটটাই আমরা বুক করেছি। এবার সেটা কতটা কি এখানে ফলো হয় না হয় আর কতটা এখানে জোগাড়ও ভাবে করতে হবে সেটা আমি এখন জানি না। যাই হোক, আমরা পৌঁছে গেছি এইখানে মেন রোডে। এখান থেকে লেফটে তো মনে হয় টালা গেট, তাই তো বলেছিল। দেখা যাক সামনে গাড়িটা কোন দিক করে। লেফটে কি করছো? ওখানে দেখাচ্ছি। यही पार कर दे। বাহ, ইজিলি পার্কিং হয়ে গেল, পুরো ফাঁকা। পুরো পার্কিং আছে। উল্টো দিক ঘুরিয়ে লাগাই, বেরোনো ইজি হবে না? হ্যাঁ। কি হয়েছে? ভাবছে কথাটা তো বল, মনে হলো আমার তাই। তুমি জানো, আমার মতো পাবলিক হলে ভাববে না কথা বলার কথা। ঘুরতে এসে অত লোকের সাথে অত বেশি ইন্টারাক্ট খুব একটা করি না। আমি করি, হ্যাঁ, মমিতা এসব কাজ আমি অনেক। খেজুরি করি। আমি তো যেখানেই ঘুরতে যাই সেখানে যার সাথে আমার পরিচয় হয় তারপর তার চলো সঙ্গে নামো, অনেক হয়েছে, জ্ঞান অনেক। আমরা গাড়িতে উঠে পড়েছি। গাড়িতে উঠে পড়েছি, গাড়ি পুরো রেডি আছে, আমরা দুজন পেছনে বসেছি। এখন বাজে হচ্ছে 6:15। দেখা যাক কি হয়। আর সাফারি হয়ে যাওয়ার পর ফুল ডিটেলসটা আমরা শেয়ার করে দেবো। ওই গেটে পাওয়া যাচ্ছে। দেখো, আমরা এখানেই টাইগার সাইটিং করে নিয়েছি। ও মাই গড, আমরা ফার্স্টে এখানে টাইগার দেখতে পেয়ে গেছি, ওই দূরে যাচ্ছে। এটা জাস্ট বাফার জোন, জাস্ট ও মাই ভেরি গড। হ্যাঁ, मैं लकी हूँ। এখানে হঠাৎ একটা পিকক কল দিয়েছিল, সেটা শুনে আমরা দাঁড়িয়ে গেছি। এখানে এক্ষুনি বাঘটা বিশাল জোরে চার্জ করেছিল। আমরা এখানে ওয়েট করছি, আমার গাইড বলছে যে কোনো টাইমে যে কোনো টাইমে আসবে। বাঘটা দুবার চার্জ করেছিল, ততক্ষণ রেকর্ডিংটা অন করতে পারেনি। বাট আলটিমেট এক্সপিরিয়েন্স, সাফারি এখনো শুরু হয়নি, এখনো জাস্ট পার্কিং থেকে বেরিয়েছি। তুমি নিয়ে কি করবে? আলটিমেট ছিল, বিশাল চার্জ করেছিল আমাদেরকে। এখানে আশপাশেই আছে, কিন্তু আমাদের দেখছে আসলে এখানে। জীবনের এক্সপেরিয়েন্স হয়ে গেল আমার। এই রাস্তা দিয়ে কিন্তু কালকে আমরা হোটেলে এসেছিলাম। আর এটা ঠিক রাস্তার সাইডেই, এখান দিয়ে সব গাড়ি আসছে। এই রাস্তার সাইডেই আমাদের জাস্ট টাইগার সাইটিং হয়ে গেছে উইদিন 1 মিনিট। আমরা এখনো প্রপার গেট দিয়ে এন্ট্রিও করিনি। এই জায়গাটাতেই টাইগার ছিল, জাস্ট এই জায়গাটা একদম কাছে ছিল, অন্ধকারে দেখতে পেয়েছিলাম। তারপরে মোস্ট প্রবাবলি আমরা এখন যা ডিয়ার কলস শুনে গাইড যা বললো,
মোস্ট প্রবলি সামনে দিয়ে হয়তো ক্রস করে গেছে, বাট আমরা আসতেই যাচ্ছি ইন কেস যদি স্পট হয়ে যায়। ऊपर तो लंबू रे ওরে গানটা বন্ধ কর। আমরা এখান থেকে মান্তি গেটের দিকে এন্ট্রি করছি। এইখানে হচ্ছে মন্দির এন্ট্রেন্স, সামনে গেটটাতে। এখানে আমাদের এখানে আমাদের আইডি চেক হয়ে গেছে, সব গাড়িগুলো এখানে আইডি চেক হচ্ছে। আর এরপরে আমরা অ্যাকচুয়াল সাফারি স্টার্ট করব। যদিও আমাদের ওয়েলকামটা খুব ভালোই হয়েছে। সানরাইজ হচ্ছে, আমরা যাচ্ছি। এখনো কিছু সেরকম কয়েকটা সাম্বার ডিয়ার দেখেছি, স্পটেড ডিয়ার তো প্রায়ই দেখা যায়। দেখো এই দিকটা সানরাইজ হচ্ছে, আর বিউটিটা আলাদা লাগছে পুরো। এই গ্রাসল্যান্ডের মধ্যে দেখতে পেলে হয়ে যায়। এখনো পর্যন্ত সেরকম কোনো অ্যালার্ম কলস পাইনি, আস্তে আস্তে যাচ্ছি। এইগুলো তুমি টাইগারের পাগমার্ক একদম ফ্রেশ, পুরো টাইগারের অনেক আছে পাগমার্ক ছিল, হ্যাঁ পুরো এই রাস্তা দিয়ে গেছে। এই মাঝখান থেকে তাই পুরো মাঝখান থেকে যাচ্ছে। পুরো মাঝখান দিয়ে গেছে, দেখো পুরো টাইগ্রেসের আছে। জুতা খায় এ তো জুতা তো হবে ডান দিকেরটা জুতো। ভাইটা ব্যাক করছে, এখানে কিছু স্পট করেছে। সাম্বার ডিয়ার এখানে আমরা এখন একটু টয়লেট ব্রেকের জন্য দাঁড়িয়েছি। এই জায়গাটাতেই ব্রেকফাস্ট করতে নিয়ে আসে, বাট সেটা এখন করব না। এখন যে টয়লেট ব্রেকের জন্য দাঁড়িয়েছি, এরপর ঘুরে 10টার দিকে আমরা এখানে আসবো। এটা আমাদের সাফারি ভেহিকেল, দাদা আমাদের গাইড। আর জাস্ট বাঘ দেখতে পাই না পাই সেটা তো পরের কথা, বাট এই যে সানরাইজটা হচ্ছে জঙ্গলের মধ্যে এরকম একদম ফরেস্টের, একটা আলাদা এক্সপিরিয়েন্স। এখানে পিকক দেখা যাচ্ছে কিছু, একটা পিকক, বাকিগুলো সব পিহেন। পিককটা কত সুন্দর দেখো। সকালে এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ। এক্সপিরিয়েন্সটা দারুণ লাগছে সকালে। এরকম সাফারি আমরা ফার্স্ট টাইম করছি। আমরা একটা ইন্ডিয়ান গড় দেখতে পেয়েছি। ম্যাসিভ সাইজ গড়টা, ম্যাসিভ সাইজ গড়টা। আলটিমেট সামনে থেকে হাউ ম্যাসিভ এখান থেকে আমি আবার বেক করছি। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এইটারই নাম হচ্ছে বান্দরগড়।
এই জায়গাটা দেখো, অফরোডিং ছিল, সামনে ফুল অফরোডিং আছে। आप लोग वहाँ ऊपर गए हैं? रास्ता कैसा? পাওয়া গেছে লাঙ্গুরের, তো আমরা এখন যেদিক দিয়ে পাওয়া গেছে লাঙ্গলটা সেদিকে যাচ্ছি। এদিকে ডান দিকে যে পাহাড় আছে ওখানে একটা টাইগার্স along with cubs আছে, চারটে cubs আছে। দেখা যাক সাইটিং হয় কিনা। স্পটেড ডিয়ার। এখানে পুরো টাইগ্রেস, এখানে পুরো টাইগ্রেসের হ্যাঁ প্রিন্টস পাওয়া গেছে। ছোটগুলো হচ্ছে কাবসগুলোর, আর এটা বড়টা হচ্ছে টাইগ্রেসের। এখানে পুরো ছিল, কলও আমরা এখান থেকেই পাচ্ছি, বাট স্পট করতে পারছি না। এখানে তো এখন কিছু স্পটেড ডিয়ার দেখা গেছে, তো এই মুহূর্তে এখানে কিছু থাকার চান্স কম। পিকক দেখা গেছে, দুটো মেল। এখন 10টার কাছাকাছি বাজে, আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। এখনো পর্যন্ত টাইগার সাইটিং সেই সকালেরটা ছাড়া আর তো হয়নি। কলস মাঝে মাঝে পেয়েছি, পাগ মার্কস দেখেছি, স্ক্যাট দেখেছি, বাট সাইটিং এখনো হয়নি। মমিতা এখানে ব্রেকফাস্ট করছে। এটা ব্রেকফাস্ট পয়েন্ট, মানে সেন্টার পয়েন্ট। এখানে সবাই ব্রেকফাস্ট করে। ব্রেকফাস্ট জেনারেলি হোটেল থেকে, রিসর্ট থেকে দিয়েই দেয়। যদি না দিয়ে থাকে তো এখানে এরকম ম্যাগি আর চা এরকম পাওয়া যায়। তো হ্যাঁ, বাট এখানে আমাদের খাওয়াটা মেন এখানে উদ্দেশ্য না। যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে আবার মানে চেষ্টা করবো যাতে কিছু সাইটিং যদি হয়ে থাকে, মানে করা যায় তো ফাটাফাট এখান থেকে খেয়ে বেরিয়ে যাবো। এখানে বাঘ বসেছিল, পুরো মার্কিংস আছে। মেল টাইগার ছিল, এটা আশপাশেই আছে হয়তো কোথাও। সাফারি কমপ্লিট হয়ে গেছে। আনফরচুনেটলি ভেতরে আর কোনো টাইগার সাইটিং হয়নি, তাই আমরা কিছু দেখতে পারিনি, বাইরে টাকা ছাড়া দেখতে পেয়েছি। তাই আমরা এখন ভাবছি যে ইভিনিং সাফারি একটা আছে, সেটা যদিও আমাদের বুকিং নেই, সেটা এখানে এসে করতে হবে। সেটা করবো কিনা ভাবছি, ওটাই কথাবার্তা বলছিলাম। আমরা এখন এই কমপ্লেক্সের ভেতরেই আছি, কিন্তু ওটার জন্য এখন বাজে 11:15, 1:30 অবধি লাইনে দাঁড়াতে হবে। এখন 1:30টার সময় কাউন্টার খুলবে, তো দেখছি একটু জোগাড় ফোগাড় লাগানো যায় কিনা, দেখা যাক। মমিতা শপিং হয়ে গেছে এখানে সুভেনির শপ থেকে। ওদিকে কোথায় যাচ্ছ? ওদিকে আমাদের যাওয়ার দিক না, আমাদের গাড়ি এখানে পার্কিং আছে। হোটেলে আমরা ফিরে এসেছি, আর গাড়ির অবস্থা দেখো, পুরো ধুলো ধুলো হয়ে গেছে। ধুয়ে কোনো লাভও নেই, বিকজ আমাদের কালকে আবার যেতে হবে। তো এরকমই সিচুয়েশান। কোথায় গিয়ে ধোয়াবো সেটা দেখা যাবে। গাড়ির ওপরে কি উঠেছিল জানি না। এখানে দেখো ফুটপ্রিন্টস আছে, পাগ মার্কস। দুপুরবেলা আমাদের সাফারি বুকিং ছিল না, আর তারপরেও অনেক জোগাড় লাগিয়েও জিপসিতে আমরা পাচ্ছিলাম না, ক্যান্টারে পাওয়া যাচ্ছিল, তাই আমরা সাফারি করতে যাইনি। দুপুরের মানে সকালের ব্রেকফাস্টটা খাওয়া হয়নি, সেটা দিয়ে লাঞ্চ করে নিয়েছি। আর এখন আমাদের রিসর্টের বাইরে এই রাস্তাটা, যেটা দিয়ে কালকে আমরা গাড়ি নিয়ে এসেছিলাম, সেটা আমরা একটু হেঁটে ঘুরতে বেরিয়েছি। কারণ আজকে যেই জায়গায় বাঘটাকে দেখতে পেয়েছিলাম, তো আর এসব জায়গাতেও কিন্তু বাঘ চলে আসে। কি বাঘের নাম শুনে তুমি হড়কে যাচ্ছ নাকি?
এসব জায়গাতে কিন্তু বাঘ চলে আসে, এটা কিন্তু মানে কোনোভাবে মানে এক্সাজারেট করে বলছি না। এখানে যতজন ভেতরে এমপ্লয়িরা আছে সবাই বলেছে যে এখানে এটা তো অ্যাকচুয়ালি বাফার এরিয়ার মধ্যেই পড়ে, আর এখানে গ্রাম আছে, তো এখানে অনেক সময় শিকার না করতে হলো এমনিতে পেট্রোলিং করতে করতে মানে ওদের এরিয়া মার্কিং করতে বা নিজেদের এরিয়ার মধ্যে, মানে এখানে যেটা মেল টাইগার আছে মেন বজরং, এটা ওর এরিয়ার মধ্যেই পড়ে, তো মাঝে মাঝে এদিকে আসে, কিন্তু এখানে কোনো কিছু অ্যাটাকের কোনো ঘটনা কিছু নেই। ব্যাপার না, আমরা যেখানে দেখলাম ওখান থেকে এটা কতটা দূর, অবিশ্বাস্য তো নয়। এই জঙ্গলটারই কন্টিনিউয়েশন যেখানে ছিল সেইখানে বা ওই সকালের বাঘটা ছিল। আর এই যে আমাদের আগে আগে যাচ্ছে আমাদের গাইড ডগ, হ্যাঁ ও কিন্তু আমাদের মানে রিসর্টের ভেতরেই ছিল, আমরা বেরোচ্ছি দেখে আমাদের সাথে সাথে পুরো চলে এসছে আর আমাদের আগে আগে যাচ্ছে। এরকম সব জায়গায় গিয়ে আমরা খুঁজে পেয়ে যাই, কোলাখামেও পেয়েছিলাম। আমরা যদি দাঁড়িয়েও যাই ও কিছুক্ষণ এগিয়ে পেছনে ঘুরে আবার চলে আসছে, তারপর আবার যাচ্ছে। এইটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোই বাড়ি ঘর আছে, গ্রাম আছে, কারণ বাফার এরিয়াতে গ্রাম থাকা অ্যালাউড আছে এখানে। ইভেন বান্ধবগড় ঢোকার মুখেও, গেটের মুখেও খানিকটা বাফার জোন আছে, সেখানেও কিন্তু লোকের গরু টরু চড়ে বেড়ায়, আর তার ঠিক একটু পর থেকেই কোর এরিয়া স্টার্ট হয়। আর এখানেও অনেক সময় এখানে জলাশয় কিছু আছে, সেখানেও এখানে অনেকেই বাঘ দেখতে পেয়েছে অনেকবার, যারা এখানে লোকাল থাকে। এবারে রোজকার ব্যাপার না যে এখানে 2 দিন অন্তর বাঘ চলে এলো, বাট এরকমও না যে কোনো দিন আসে না। বাট এখানে কোনো ম্যানিটা টাইগারের কোনো মানে সানসেটের পরে এখানটা কি আছে বলো? হ্যাঁ, সানসেটের পরে তো কিছু নেই, আর এমনি কিন্তু এখানে ম্যান ইটিং টাইগারের কোনো রেকর্ড নেই। বা টাইগার অ্যাটাকসও এখানে লোকের ওপর বা সাফারি জিপসি এগুলোর ওপর হয় না, কারণ এখানে বাঘের ন্যাচারাল ফুড প্রচুর অ্যাভেলেবেল। যেরকম এখানে বাঘ দেখা যায়, আমি বলছি এখানে হরিণ টরিনও দেখা যায় আশপাশে, পুরো বাফার এরিয়াতে রাস্তার ধারে। সুতরাং আর তার খুব যদি মানে ওদের কমতি কিছু হয়, তাহলে এখানে এই গরু টরু ওরা শিকার মাঝে সাঝে করে। তো ওই জন্য এখানে কোনো ওদের কোনো রিজন নেই যে ওরা মানুষের উপর অ্যাটাক করবে বা কিছু করবে। হ্যাঁ, ওই যেরকম সকালে মক চার্জ করেছিল, সেটা মক চার্জ ওরা করে যখন ওরা ডিস্টার্বড ফিল করে, তখন ওরা মক চার্জটা করে এটাই বলে যে এখান থেকে ভাগ। তো দ্যাট ইজ ইট। বাট হ্যাঁ, এই রাস্তাটা দিয়ে আপনার রাস্তা মাপো তাই বলে না, ও বলে পেলে ফুরসত মে নিকল, ও এটাই বলে পেলে ফুরসত মে নিকল। দাঁড়িয়ে দেখে আবার তাকিয়ে নিল, হ্যাঁ। হাঁটা শুরু করলো। আর ইভিনিং এ আমাদের সাথে এদিকটা দেখাও না, তো পুরোই জঙ্গল। হ্যাঁ, এদিকটা দেখো, এদিকটা পুরোটাই জঙ্গল, কিন্তু এখানে না কোনো কিছু বাউন্ডারি আছে না কিছু আছে। ওই পেছনের যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, ওখান থেকে ওগুলো কিন্তু পুরোই কোর এরিয়া, ওখান থেকে এটা কানেক্টেড। আর যে ফেন্সিংটা করা আছে মাঝখানে রাস্তার ধারে, ওই ফেন্সিংটা বাঘের পক্ষে ক্রস করাটা কোনো ব্যাপার না। সেই ফেন্সিংটা কিন্তু এর থেকে অনেক উঁচু, কিন্তু বাঘ মোটামুটি এই গাছের ডালটা যেখানটা আছে নিচেরটা, ও অত অব্দি জাম্প করতে পারে আরামসে। সুতরাং ওটা কোনো ব্যাপার না। অ্যান্ড বাঘ ইজ নট দ্য অনলি ফ্যাক্টর, এখানে কিন্তু লেপার্ডও আছে। আর লেপার্ড কিন্তু অনেক বেশি স্টেলথ কিলার হয়। আর ওই একটা সাফারির গাড়ি ফিরছে, আমাদের হোটেলে যারা ছিল ওরা গেছিলো ইভিনিং সাফারিতে, জানি না ওরা কিছু সাইটিং করেছে কিনা, আর ওটা আমাদের হোটেলের কিনা সেটাও বলতে পারবো না। আর সাফারি শেষ হয়ে গেছে, জানি না ওরা কিছু দেখতে পেয়েছে কিনা। দেখো এখানে একটা জলাশয়, এটা কিন্তু ন্যাচারাল, এখানে হরিণ টরিণ যা খুশি জল খেতে আসতেই পারে। এখন বাজে 10:18। অ্যাজ ইউজুয়াল আমাদের ডিনার কমপ্লিট, 9টার সময় ডিনার করে নিয়েছিলাম। আর আজকে একটা নতুন জিনিস আবিষ্কার করেছি, আমাদের এই রুমটাতে হিটার আছে, মানে হট অ্যান্ড কোল্ড এসি আছে, যেটাকে আমি নর্মাল এসি ভেবেছিলাম, আজকে জানতে পেরেছি যে এসি আছে। সুতরাং ওইখানে 26 ডিগ্রিজ করে রেখেছি, হিটার চলছে, বাইরে 7-8 ডিগ্রি টেম্পারেচার। কিছুক্ষণ আগে আমি গেছিলাম একটু পার্কিংয়ে, আর পুরো গা ছমছমে পরিবেশ বাইরেটা। আর এখানে কিন্তু রাত 10টার পর কটেজ থেকে বেরোনো অ্যালাউড না, আর রিসোর্টের বাইরেটা যাওয়া একদমই অ্যালাউড না, কারণ
এই পুরো জায়গাটাই বাফার এরিয়ার মধ্যে পড়ে, আর এখানে কিন্তু বাঘ ঘোরাফেরা করে, বাঘ মার্কস দেখা যায় মাঝে সাঝে। আর আমার মাথায় একটা আইডিয়া এসেছিলো যে বাফার জোন দিয়ে তো নর্মাল মেন হাইওয়ে আছে, তো সেটা দিয়ে তো রাত্রিবেলা নিজের গাড়ি চালিয়েই নাইট সাফারি করা যেতে পারে। তো আমি জিজ্ঞেস করেছিলাম, কিন্তু সন্ধ্যে 6টার পর ওই রাস্তাটায় গাড়ি চালাতে গেলে মানে ওখানে চেকপোস্ট আছে, ওখানে অনেক রকমের কোয়েশ্চেনিং করে, মানে সেরকম পারমিশন কিছু দেয় না, ভুলভাল মিথ্যা কথা বলে যাওয়া যায়। বাট যাই হোক, কোনো সেরকম যদি পেট্রোল কার বা কারোর সামনে পড়ে গেলে তখন একটু প্রবলেম হতে পারে, তাই ওই সব অ্যাডভেঞ্চার এখানে করা যায় না। আর এখানে তো রিসর্টের বাইরে যেরকম বললাম 10টার পরে যাওয়াই যায় না। আর কালকে সকালে আরেকটা সাফারি আছে, এটা আজকে মাগদি গেটে ছিল, কালকে টালা গেটে আছে। তো সেই জন্য আজকে ন্যাচারালি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ আজকে যেরকম উঠেছিলাম ওই 4:30 পৌনে 5টা, কালকেও তাই উঠতে হবে। দেখা যাক কালকে বাঘ দেখতে পাই কি পাই না। তো আজকের এক্সপিরিয়েন্সটা আশা করি তোমাদের ভালো লাগলো। আমরা তো যেটা আমাদের প্রথম সাফারিতে যেটা দেখতে পেয়ে গেছি যে বাঘ চার্জ করছে আমাদেরকে, সেইটা ভিডিওতে আমি নিতে পারিনি, কিন্তু ওই প্রথম সাফারিতেই চার্জিং টাইগার পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার। তো আমরা খুব খুশি সেটার জন্যে। সাফারিতে যদিও দেখতে না পেয়ে থাকি, বাঘ দেখা নিয়ে কাজ, সেটা রাস্তায় হোক আর কোর এরিয়ায় হোক, সেটা ডাজ নট ম্যাটার। তো সেটা নিয়ে আমরা খুব হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড। আর কালকে টালা জোনটা শুনেছি অনেক বেশি সিনিক, অনেক বেশি সুন্দর, যারা গেছিলো তারাও বলেছে। তো কালকের এক্সপিরিয়েন্সটা কী হয় দেখা যাক, সেটা তো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর নেক্সট ব্লগটা অবশ্যই দেখো। আর আমাদের এই সিরিজটা যদি না ফলো করে থাকো, তাহলে আগের ভিডিওর লিঙ্কটা আমি উপরে দিয়ে দিচ্ছি, সেটা দেখো, তাহলে আরও এই ভিডিওটার কনটেক্সটটা বুঝতে পারবে। কালকের পুরো ব্লগটার এন্ডে আমি ডিটেলসে পুরো আমাদের এই প্রপার্টিটার একটা মানে ছোট করে ট্যুর দিয়ে দেবো। আর মেন যেটা লোকের কনসার্ন থাকে যে এখানে সাফারি বুকিং অ্যান্ড সাফারির ডিটেলসটা, কালকে যেহেতু আমার লাস্ট সাফারি, তো দুটো সাফারি করার পর কোনটা বেটার, কি আর কি মানে ডিটেলস জানার দরকার, সেগুলো সব আমি কালকের ব্লগে শেয়ার করব। তো সেটা দেখতে ভুলো না। আর তার জন্যে আবার বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট।